জায়গা যেটা রয়েছে, যা সবার মধ্যে জানা নেই, তো তোমাদের কাছে আমি ওটা দেখাতে নিয়ে এলাম। তো তোমাদের দৃশ্যটা দেখে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। আর এটা হচ্ছে একটা ফলস, তো তোমরা দেখতে পাচ্ছ ঝর্ণাটা এত সুন্দর লাগছে যা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, না চোখে দেখলে। তোমরা নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে যতটুকু পারছি আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা যদি নিজের চোখে না দেখো বুঝতে পারবে না। তো গাইস দেখতে পাচ্ছ এত সুন্দর একটা জায়গা যা খড়গপুরের মধ্যেই রয়েছে, তোমাদের পাহাড় যেতে হবে না। এই পাহাড়েই ঝর্ণা তোমরা দেখতে পাবে, বিনা পাহাড়ের ঝর্ণা। তোমরা দেখতে পাচ্ছ লুকটা দেখো এত সুন্দর যা বলে বোঝাতে পারবো না। অবভিয়াসলি তোমরা না এলে বুঝতে পারবে না। তো জায়গার নাম এবং ম্যাপ তোমাদের টোটাল ডিসক্রিপশানে দেওয়া থাকবে, তো তোমরা দেখতে পেয়ে যাবে। তো ভিডিওটা লাস্ট অবধি তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তোমাদের আরও অনেক কিছু দেখানোর আছে, তো তোমরা লাস্ট অবধি দেখতে থাকো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ পিছনে যেটা রয়েছে খুব সুন্দর একটা ফল। আরে কত সুন্দর। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার এক অফবিট জায়গায়। ভেটিয়া জলপ্রপাত। খড়গপুর শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে এই সুন্দর প্রাকৃতিক ঝর্ণাটি অবস্থিত। পরিচয় বলতে এখানে বর্ষার সময়ে জলের প্রবাহ সবচেয়ে বেশি সুন্দর লাগে এবং চারপাশে সবুজ গাছপালা আর শান্ত পরিবেশ মিলিয়ে জায়গাটা একেবারে মন ভরিয়ে দেয়। যারা একটু নিরিবিলি বা অফবিট জায়গায় ঘুরতে চাইছেন তাদের জন্য এটি একটি দারুণ গন্তব্যস্থল। ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা দেখতে পাচ্ছ গাইস, আজকে তোমাদেরকে এই ঝর্ণা আমি দেখাতে নিয়ে এসেছি। ঝর্ণাটা খুবই সুন্দর, মানে কিছু বলার নেই, এত সুন্দর দেখাচ্ছে। তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো, পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখবে, বেশি বড় করব না, কিন্তু এত সুন্দর লাগছে ঝর্ণাটা দেখার জন্য। তো তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি, দেখতে থাকো। এবারে বলে রাখি কিভাবে যাবেন। ভেটিয়া জলপ্রপাত আসতে হলে প্রথমে খড়গপুর আসতে হবে। খড়গপুর থেকে বাইক বা ছোট গাড়ি ধরে 40 থেকে 50 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যাবে। গাড়ি নিয়ে আসতে চাইলে রাজ্য সড়কের SH5 ধরে ভেটিয়া গ্রাম পর্যন্ত যেতে হবে। পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলে খড়গপুর লোকাল বাস বা অটো ভেটিয়া গ্রামের কাছাকাছি নামতে হবে। তারপর পায়ে হেঁটে স্থানীয় বা টোটো করে জলপ্রপাত অবধি পৌঁছানো যেতে পারে। সতর্কবার্তা। এবারে যদি সতর্কবার্তা হিসাবে বলে রাখি, তবে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। বর্ষার সময় রাস্তা পিছলা হতে পারে, আশেপাশে খাবার বা বিশ্রামের ব্যবস্থা নেই, তাই আগে থেকে প্রস্তুতি নিয়ে আসাই ভালো। ভিড় নেই বললেই চলে, কারণ জায়গাটা শান্ত, তবে নিজের নিরাপত্তার দিকটা খেয়াল রাখবেন। তো ফাইনালি তোমরা দেখতে পেলে বন্ধুরা এত সুন্দর একটা জায়গা, যা তোমাদেরকে আমি খড়গপুরের মধ্যে লোকেশন বলবো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো, ভিডিও শেষেই থাকবে এই লোকেশন। তো তোমাদেরকে গুগল ম্যাপের ডিসক্রিপশানে আমি সমস্ত কিছু দিয়ে দিব, তোমরা কি করে আসবে এখানে, ঠিক আছে? তোমাদেরকে বড় বড় পাহাড় যেতে হবে না, তোমরা এই মাত্র ঝর্ণা দেখার জন্য তোমাদেরকে খড়গপুরে আসতে হবে। খড়গপুরে কোথায় আসতে হবে তা সমস্ত কিছু ডিসক্রিপশানের মধ্যে থাকছে, তো তোমরা। আর অবশ্যই মনে রাখবেন, প্রকৃতি নষ্ট করবেন না, আবর্জনা ফেলবেন না। তাহলে আপনার একদিন সময় বের করে চলে আসুন ভেটিয়া জলপ্রপাত। প্রাকৃতিক আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে এই জায়গাটা আপনার জন্য ভালোই লাগবে। কি সুন্দর জলের স্রোত, সত্যি দেখতে যা এত সুন্দর লাগছে খালি চোখে, তোমরা না দেখলে বুঝতেই পারবে না যে এত সুন্দর ঝর্ণা। তোমাদেরকে পাহাড়ে যেতে হবে না, যা রয়েছে খড়গপুরের মধ্যে তোমাদেরকে আমি আজকে সেটাই দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ একটি ক্যামেরার মাধ্যমে, এটাই তার অরিজিনাল এবং রিয়েলিটি। তার স্রোতটা শুধু দেখতে থাকো, সত্যি এক দেখার যা জিনিস, সত্যি মানতে হবে যে এত সুন্দর জিনিস না এলে কখনো চোখে দেখতে পেতাম না। দেখতে পাচ্ছ ওদিকে গঙ্গা জলের মতো স্রোত বয়ে যাচ্ছে,
যা তোমাদেরকে যতটুকু পারছি ক্যামেরার মাধ্যমে আমি দেখাচ্ছি। এই হচ্ছে সেই ফলস যা আমি তোমাদেরকে খড়গপুরের মধ্যেই দেখাচ্ছি, যা খড়গপুরের মধ্যেই অবস্থিত। এত সুন্দর একটা ফলস, যা সত্যি প্রাকৃতিক সৃষ্টি, এত সুন্দর না দেখলে বুঝতেই পারতাম না, না এলে এখানে বুঝতেই পারতাম না। খুব সুন্দর লাগছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এত সুন্দর একটা ফলস যা ভাবাই যায় না যে এটা আমাদের খড়গপুরের মধ্যে রয়েছে। এত সুন্দর একটা ফলস তোমরা দেখতে পাচ্ছ, স্রোতের মতো বয়ে চলেছে জল, এর কোনো শেষ নেই। প্রকৃতির আসল রূপ কাছ থেকে উপভোগ করতে চাইলে ভেটিয়া জলপ্রপাত একবার অবশ্যই দেখে আসতে হবে। কেমন লাগলো এই জায়গাটা কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখা হবে আবার পরের ব্লগে। তো যারা যারা এই জলপ্রপাতটি এখনও অবধি দেখোনি তারা অবশ্যই আসবেন, দেখে যাবেন।